রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বর্ষে। যুদ্ধে ধ্বংস হয়েছে ইউক্রেনের শহর, কিন্তু তার ছায়া যেন ঘন হয়ে আছে ইউরোপের আকাশে। পুতিনের একের পর এক হুমকি আর সামরিক আগ্রাসনের জবাবে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর পদক্ষেপ কি যথেষ্ট, নাকি ভেতরে ভেতরে তারা কাঁপছে রাশিয়ার ভয়ে? আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে এই একটি প্রশ্ন: রাশিয়াকে কি সত্যিই ভয় পাচ্ছে ন্যাটো? একটা সময় ছিল যখন রাশিয়ার নাম শুনলেই কাঁপত পশ্চিম। কোল্ড ওয়ারের সেই যুগ পেরিয়ে এসেছে বটে, কিন্তু 2022-এ ইউক্রেনে রুশ সেনা ঢোকার পর ইউরোপ আরও যেন ফিরেছে সেই অদৃশ্য দুঃস্বপ্নে। সেই ভয়টা এখন আর শুধু যুদ্ধের নয়, ভয়টা রাজনৈতিক, কূটনৈতিক, এমনকি অস্তিত্বগত। রাশিয়া এখন যুদ্ধের মাঠে শুধু গুলি চালায় না, চালায় মস্তিষ্কে ভয় ঢুকিয়ে দেওয়ার খেলা। বিশ্বের অন্যতম পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধ দেশ রাশিয়া। প্রায় 6,000 ওয়ারহেড আর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা 20 মিনিটে যে কোনো ইউরোপীয় রাজধানীকে গুঁড়িয়ে দিতে পারে। পুতিন প্রকাশ্যে এর ব্যবহার নিয়েও হুমকি দিয়েছেন, আর এটাই ন্যাটোর জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক বিস্ফোরক মন্তব্য করেছেন একজন মার্কিন সেনা জেনারেল। তিনি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে সফলতা পেয়েছে তা পশ্চিমা সামরিক কর্মকর্তাদের কাছে স্পষ্ট করেছে যে শত্রুপক্ষের গভীরে থাকা কমান্ডো পোস্ট, পরিবহন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল ধ্বংস করতে এসব অস্ত্র অপরিহার্য। তবে ন্যাটোর 32 সদস্যের অনেকেই চাইছে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলতে। একে তো অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, তার উপর রাশিয়ার উপর দীর্ঘদিনের গ্যাস তেল নির্ভরতা। জার্মানি, হাঙ্গেরি কিংবা তুরস্ক, প্রতিটি দেশের অভ্যন্তরে আজ দ্বিধা ও দ্বন্দ্ব। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এই দ্বিধায় রাশিয়ার মূল শক্তি হয়ে উঠেছে। তিনি বারবার চাচ্ছেন F-16 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সরাসরি সামরিক হস্তক্ষেপ, কিন্তু এখনও ন্যাটো দিচ্ছে বিকল্প ভাষণ, কার্যকর প্রতিরোধ নয়। ন্যাটো চাইছে যুদ্ধ ঠেকাতে, কিন্তু পুতিন চাচ্ছেন ভয়টা টিকিয়ে রাখতে। এটিই রাশিয়ার ডিটারেন্স থিওরি, ভয় দেখিয়ে জয় কায়েমের কৌশল। আর এই কৌশলে এখন পর্যন্ত রাশিয়া সফল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে বিশ্লেষকরা বলছেন, এটা শুধু সামরিক ক্ষমতার লড়াই নয়, বরং সিদ্ধান্তের শক্তি বনাম কৌশলের খেলা। ন্যাটো এখন অস্ত্রের নয়, একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ এর ভেতর বন্দী রয়েছে। আর সেই যুদ্ধেই হয়তো রাশিয়া চালিয়ে যাচ্ছে তার সবচেয়ে বড় বিজয়। যুদ্ধ এখনো ইউক্রেনে, কিন্তু ভয় ছড়িয়ে গেছে সারা ইউরোপে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।